হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমি ঢাকা থেকে বলছি। হুম। তো আমি আজকে আমার বাচ্চার ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ। ও ও হচ্ছে একটা ছেলে বাচ্চা, হুম। 5 বছর বয়স। হুম। তো ও প্রচুর চঞ্চল, মানে অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা। তো হুম। ওর দুইটা প্রবলেম আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। একটা হচ্ছে ও হচ্ছে অনেক অস্থির, মানে আপনার যখন ও পড়তে বসে কিংবা কোনো জায়গায় আমরা যদি বলি যে একটু এই জায়গায় মনোযোগ দাও কিংবা এটা পড়ো, তখন ও দেখা যাচ্ছে যে অনেক অল্প সময় সে ওই জায়গাটায় মনোযোগ দিচ্ছে। এরপরেই সে আশেপাশে সে তাকাচ্ছে, দুষ্টামি করতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ওর একটা প্রবলেম, মানে বেশিক্ষণ তার ধৈর্যটা সে ধরে রাখতে পারে না। মানে ইভেন অ্যাটেনশনটা যখন হারিয়ে ফেলে, তাই তো? হ্যাঁ, অ্যাটেনশন হারিয়ে ফেলে। ইভেন যখন ও টিভিও দেখে, রিমোটটা হাতে নিয়ে বারবার ফরওয়ার্ড করছে, ব্যাকে যাচ্ছে, হুম। ভিডিও চেঞ্জ করতেছে, যেটা দেখতেছে ওরা চেঞ্জ করতেছে। হ্যাঁ, তো এইটা একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে ও স্কুলের যে বাচ্চা আছে, ওর যে ফ্রেন্ড যারা হুম। ক্লাসমেট, ওদের সাথে কম মিশছে ইন আ সেন্স, যখন কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো জন্মদিন হচ্ছে, কারো বাসায় ইনভাইটেশন দিচ্ছে, তখন সে তাদের সাথে খেলছে না। সে মানে যাকে চিনে, যেমন আমি নিয়ে যাই যদি, সে শুধু আমার সাথে খেলাধুলা করে, বাট ওদের থেকে একটু দূরে দূরে থাকে। আবার যখন আমার বাসায় ওর কোনো কাজিনরা আছে তখন খেলা করে। হ্যাঁ, ও সবার সাথে ফ্রি, সবার সাথে নর্মাল, বাট স্কুলের যারা আছে তাদের সাথে সে এরকম ফ্রি হতে পারছে না। এইটা একটা প্রবলেম আমার কাছে মনে হচ্ছে। তো এটা সেক্ষেত্রে আপনার সমাধানটা জানতে চাচ্ছিলাম। স্কুলের স্কুলের ওদের সাথে খেলে না, কিন্তু মানে কাজিনদের সাথে খেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খেলে না বলতে একদম যে খেলে না তা না, হুম। কম। মানে অনেক সময় সে বসে থাকে, মানে ওরকম বেশি ওদের সাথে ইয়া না। কোনো দাওয়াতে গেল, কারো বার্থডেতে গেল, সেখানেও দেখা যাচ্ছে যে ও আলাদা আলাদাই থাকছে। আর একটা কথা বলে রাখি, ও ছোটবেলা থেকে, যখন থেকে ওর জন্ম, 5-6 মাস বয়স থেকে আমার বাসায় একটা মেয়ে ছিল, মেয়ে একটা, ওর সাথে খেলাধুলা করতো। তো লাস্ট 2-3 মাস ধরে ওকে আমি আর রাখি নাই, যখন দেখতেছি ওর উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যে কোনো অনুষ্ঠানে গেলে ওকে নিয়ে যেতাম সাথে। তো ও করতো কি, ও ঘিরেই খেলতো, মানে ওর ফ্রেন্ডের সাথে বেশি ফ্রি হতো না। তো ও যাওয়ার পরও ওর এই প্রবলেমটা রয়ে গেছে যে ও আমাদের সাথে থাকতে চায়, ওর ফ্রেন্ডের সাথে মিশতে চায় না ওরকম। মানে মার সাথে ঠিক আছে। না, মা, ওর দাদা দাদি, নানা নানি, ওর কাজিন, হ্যাঁ, আমাদের বাসার যারা মেয়েরা আছে সবার হুম। সাথে ও ফ্রি। বাট ও স্কুলের যে ফ্রেন্ডরা আছে, স্কুল রিলেটেড কোনো ইনভাইটেশন থাকলে সে সেখানে আর কি ওদেরকে অ্যাভয়েড করছে। সে আমার আচ্ছা, সাথেই থাকতে চাচ্ছে। মায়ের সঙ্গে থাকতে চায়। ও ভাই বোন আছে? না না না, ও একাই। ও একমাত্র সন্তান? জি। আচ্ছা, ওকে। তো ওটা মানে একটু কি দুশ্চিন্তা করার মতন মনে হচ্ছে? আসলে আমি বুঝতেছি না, বাসার সবাই তো বলে ঠিকই আছে, কারণ আমার যে শাশুড়ি, উনি বলতো যে দেখো, আমারও একটা প্রবলেম, যেটা আমি কিন্তু মানুষের সাথে সেদে মিশতে পারি না। আমার সাথে যখন কেউ মিশতে আসে হ্যাঁ। তখন আমি মিশতে যাই। ও কিন্তু ওর কাজিনদের সাথে নর্মাল, ও কিন্তু ওর বাবা মা ভাই বোন সবার সাথেই নর্মাল। হুম। জাস্ট ওই স্কুলে নিশ্চয়ই ওর সাথে কেউ ওরকম জোর করে মিশতে আসে না, বিদেয় হয়তো ও মিশতে যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি আপনার সাথে, আপনার যেহেতু অনেক এক্সপিরিয়েন্স এসব ব্যাপারে, যার কারণে জানতে চাচ্ছি যে আসলে প্রবলেম কিনা এটা কোনো। স্কুল থেকে কোনো টিচাররা কিছু তাদের পর্যবেক্ষণ কি শেয়ার করেছেন? হ্যাঁ, টিচার যেরকম, ও তো এখন নার্সারিতে পড়ছে। তো ফার্স্ট এর দিকে টিচার একটা কমপ্লেইন করতো যে ও একটু স্ট্রাগল করতেছে, ওর আরো প্র্যাকটিস দরকার, আরো প্র্যাকটিস দরকার। তো আমি বাসায় ওকে নিয়ে বসতাম, বাট ওই যে ওর অমনোযোগিতার কারণে আমি আমার টেম্পার হারিয়ে ফেলতাম। তো তারপর করলাম কি, যে ঠিক আছে, আমি যেহেতু রেগুলার ওকে পড়াতে পারছি না, তো ওর বাসায় একটা টিচার রাখি আমি। তো হুম। টিচারের ক্ষেত্রেও দেখা যায় যে ও মনোযোগ দিতে পারছে না, কিন্তু টিচার রাখার পরে ওর অনেক ইমপ্রুভ হয়েছে। তো এরপরে যখন টিচার আমাদেরকে ডাকলো প্যারেন্টস মিটিং এ, তখন ভাবলাম যে টিচার হয়তো বা এখন আমাদেরকে ভালো কিছু বলবে, যেহেতু রেগুলার প্র্যাকটিস করছে। টুকটাক একটু ভুল, এটা তো বাচ্চারা করতেই পারে, তো ওর কোনো ও এক্সাম দিচ্ছে না, জাস্ট রেগুলার প্র্যাকটিস যেটা। তারপরেও টিচার একই কথাই বলছে যে ও ও ও স্ট্রাগল করছে, ওর আরো প্র্যাকটিস দরকার। হ্যাঁ, তো আমি বুঝতেছি না আসলে প্রবলেমটা কোথাও, কিন্তু বাসায় ঠিক মতোই প্র্যাকটিস করতেছে, ইভেন ও সবই পারতেছে, আমি যেটাই বলতেছি মোটামুটি সবই পারে, মাঝে মাঝে দু একটা ভুল ছাড়া। স্কুল থেকে কমপ্লেইন আসতেছে যে ও পারতেছে না। ও পারছে না, না, কিন্তু বাসায় সবই পারছে। বাসায় মোটামুটি সবই পারছে। দুই একটা ভুল যেটা, সেটা আসলে তো ভুলের মধ্যে পড়ে না, দুই একটা ভুল তো আমরাও করি অনেক সময়। মানে আচ্ছা। যে কোনো লেটার উল্টা করে লিখে ফেলা হঠাৎ করে, কিংবা হঠাৎ একটু ভুলে যাওয়া, ওকে একটু হেল্প করা,
তো টিচার এটাই বলছে যে ওর হেল্প ছাড়া ও একা পারছে না। হেল্প ছাড়া পারছে না, ওকে। হ্যাঁ। সে একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, ওদেরকে একটু জিজ্ঞেস করি, একটু লাইনে লাইনে থাকলে ভালো হয়। জি জি। নাসিমা, প্রশ্ন আছে? কতদিন ধরেও যাচ্ছে স্কুলে? ও প্রায় 2 বছর, এই জুনে ওর 2 বছর শেষ হবে আর কি। আচ্ছা, প্রথম যেরকম ছিল এখনো কি ওরকমই আছে নাকি কিছুটা ইমপ্রুভমেন্ট ফিল করছেন? আমি ইমপ্রুভ ফিল করতেছি, বাট ও যখন ফার্স্ট স্কুলে যেত তখন হচ্ছে অনেক কান্নাকাটি করতো, নতুন পরিবেশ, অনেক দিন পর্যন্ত কান্নাকাটি করেছে। বাট এখন ও স্কুলে ফ্রি হয়ে গিয়েছে, এখন টিচাররা কমপ্লেন করতেছে যে ও অনেক দুষ্টামি করে, ও মনোযোগ দেয় না। বাট ও অনেক বুদ্ধিমান। ওকে যখন কোনো কিছু বলি, যে কোনো কিছু যেটা ওর যেটা না শোনা সেটাও শুনছে, ক্যাচ করছে, এবং টাইম মতো ওর উপস্থিত বুদ্ধি ও সবই কাজে লাগাচ্ছে। বাট লেখাপড়ার ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন সে বেশিক্ষণ ধরে রাখতে পারছে না। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন আছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই। মানে আমার একটা জাস্ট অবজারভেশন হচ্ছে যে একটু দুশ্চিন্তা বোধহয় কম করলে ভালো হয়, তো সবই নর্মাল মনে হচ্ছে। সো স্কুল থেকে কি অভিযোগ করছেন বেশি শিক্ষকরা? স্কুল থেকে ওর যে টিচারটা, এটা আমি অন্যান্য মাদের সাথে একটু কথা বলে জানতে পারলাম যে টিচারদের মধ্যে একটু প্রবলেম আছে, জাস্ট খালি কমপ্লেইন করে বাচ্চাদের নামে। তো বাচ্চা মাত্র 5 বছরের। হ্যাঁ, তো কমপ্লেইন করে, বলে যে ও তো একটু দেখতে সুন্দর, আমার মনে হয় ওটা অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করে। তো একটা 5 বছরের বাচ্চা ওটা কি বুঝবে? ইভেন যখন ওর ক্লাস শুরু হয় এই যে নার্সারিতে, তখন সে বলতেছে যে হি লুকস লাইক ইনোসেন্ট। এই লাইনটা আমার একটু খারাপ লেগেছে, হি লুকস লাইক ইনোসেন্ট। একটা 4 বছরের বাচ্চা। সরি, আরেকবার বলতে হবে কি? টিচার আমাদেরকে কমপ্লেইন করছে হি লুকস লাইক ইনোসেন্ট, মানে সে ইনোসেন্ট ইউ লুক লাইক ইনোসেন্ট বাট অ্যাকচুয়ালি ইউ আর নট। না, মানে একটা 4 বছরের বাচ্চা এরকম একটা কমেন্ট যখন করে, একটা 20টা বাচ্চার মধ্যে 20টা বাচ্চা নিশ্চয়ই একরকম হবে না। ও প্রচুর চঞ্চল, যেটা আমি প্রথমেই বলেছি, অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা, এবং তার ব্রেইন মাশাআল্লাহ খুবই শার্প। ইনস্ট্যান্ট যে উত্তর দেওয়া, যেটা বলা সবই বলছে। বাট টিচারটা বারবারই দেখে কমপ্লেইন করছে যে ওকে আমাদের হেল্প করতে হয়, ও একবারে সব পারছে না। তারপর ক্লাসে একদিন একটা নাকি হঠাৎ একটা সাউন্ড করেছে, এই সাউন্ডের জন্য টিচার ওকে ওয়াশরুমে অনেকক্ষণ দাঁড় করে রেখেছে, যেটা আমার বাচ্চা আমাকে বলছে। এটা শুনে আমার খারাপ লেগেছে যে এতটুকু একটা বাচ্চা, ওকে পানিশমেন্ট দেওয়ার মতো এজ তো এখনো হয়নি যে আমি ওয়াশরুমে দাঁড় করিয়ে রাখবো। শিক্ষকদের না কোনো প্রশিক্ষণ হয় না ঠিক মতো ইংলিশ মিডিয়ামে, বিশেষ করে আমার মনে হয় ইংলিশ মিডিয়ামের ঝামেলাটা একটু বেশি হয়, যে ইংলিশ পারলেই তাদেরকে দেখা যাচ্ছে যে জব দিয়ে দিচ্ছে। বাট আমার মনে হয় তাদের বাচ্চাদেরকে হ্যান্ডলিং এ কিছু ট্রেনিং দেওয়া উচিত, কারণ তারা তো রেগুলার এগুলো ফেস করছে। আমাদের তো প্রথম বাচ্চা, আমাদের তো এক্সপিরিয়েন্স নাই এগুলো ব্যাপারে। একদমই। শিক্ষকরাই তো বাচ্চাদের অভিভাবক হয়ে যান, তাই না, স্কুলে গেলে। কাজে তাদের প্রশিক্ষণটা খুব জরুরি ভাবে দরকার আর কি। তো ইভেন বাচ্চাকে সে এটাও বলছে ডিরেক্ট যে আমি ওকে বলেছি তুমি এখন আর কিউট বেবি না, ওকে এটা সবার সামনে বলেছে। তো এটা একটা বাচ্চার কনফিডেন্স লেভেলটা কোথায় নিয়ে যায়? তুমি কি বেবি না? কিউট বেবি না, কিউট বেবি না, তুমি এখন আর কোনো কিউট বেবি না। বাচ্চা কিউট হওয়ার অ্যাডভান্টেজ নিচ্ছে, তার কাছে মনে হচ্ছে দ্যাটস ওয়াই বাচ্চাকে সে এই কমেন্টটা করেছে সবার সামনে। ওকে, আমাদের অতিথিরা আলোচনা করুক, তুমি ফোনটা রেখে দাও, ওরা আলোচনা করবে, কেমন? অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের সবার শুভকামনা থাকলো ছোট্ট বেবিটার জন্য। সো নাসিমা, আমি যেটা বলবো আপা, আপনি যেটা বলছিলেন আমার কাছে মনে হয়েছে যে খুবই মানে নর্মাল একটা বাচ্চা। সে হচ্ছে তার পরিচিত জগতে কিন্তু সে খুবই কমফোর্ট ফিল করছে। স্কুলে এই যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে যাচ্ছে, একটা বাচ্চা ওভাবে গোছায় যদি বলতে নাও পারে, সে কিন্তু ফিল করে যে সে হিউমিলিয়েটেড হচ্ছে। হ্যাঁ, অন্য বাচ্চারা কিভাবে তাকে ট্রিট করছে সেটাও আমরা ওইভাবে জানি না। তো আমার কাছে মনে হয় ওই জায়গাটায় টিচার যেভাবে বরঞ্চ হেল্প করতে পারতেন ওর পার্টিসিপেশনে, ওর কথা বলার ক্ষেত্রে, সেটা হয়তো বা পাচ্ছে না, যার জন্য বাচ্চার পিয়ারদের সাথে যে তার মেশার যে ব্যাপারটা সেটা ইমপ্রুভ করছে না ওইভাবে। আর একটা বিষয়ে আমার কাছে যেটা মনে হলো যে
এই যে যেই কথাগুলি বাচ্চা শুনছে সেটা তো আসলে ওকে কিছুটা কনফিউজও করবে। না, এই কথাটাই তো, ও বেশি সুন্দর বলেও অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। মানে ছোট একটা বাচ্চা সম্পর্কে এরকম কমেন্ট কেউ করে? সেটাই তো আমি বলবো যে ও অ্যাডভান্টেজেরই বা কি বুঝে এখন, ছোট একটা মানুষ। তো ও যে অ্যাডভান্টেজ নেওয়ার কিছু বোঝে না, এটা যখন আসলে টিচার বুঝতে পারছেন না, টিচারের কি অবস্থা চিন্তা করো। তো এটা হচ্ছে একটা আমি ভীষণ অ্যাপ্রিশিয়েট করছি আসলে এই মাকে, যে উনি কিন্তু যথেষ্ট সচেতন। মানে এই স্কুলে বাচ্চাকে মানে রীতিমতো, আমার বাচ্চা হলে, আমার তো বাচ্চা এখন তো, আমি তো বয়স বুড়া হয়ে গেছি, মানে আমার বাচ্চা যদি হতো আমি স্কুলে রাখতাম না। আমি জানি না, জিজ্ঞেস করলে ভালো হতো যে সরানো সম্ভব কিনা, কারণ যে স্কুলের শিক্ষক এরকম একটা মানে কমেন্ট করে, আর এটা জানি কি বলছে যে তুমি মানে তুমি ইয়ে না কি না বলছে, তুমি ইউ আর নট এখন আর কিউট বেবি না, অ্যাডভান্ট, হ্যাঁ তুমি যতটা ইনোসেন্ট তোমাকে লাগে ততটা ইনোসেন্ট তুমি না। মানে এগুলো তো বাচ্চাদের মন ভেঙে দেয় একদম, তাই না? ভীষণই আপত্তিকর। আমি বলবো যে দুটা মন্তব্যই খুব আপত্তিকর লেগেছে, এটা বাচ্চার ক্ষতি করে দিচ্ছে। সো আমি জানি না অপশন থাকলে বাচ্চাকে ওখানে রাখবে কিনা, নাকি অন্য কোথাও, এটা জিজ্ঞেস করলে ভালো হতো অবশ্য। জাহিদ, এটাই, এর বেশি বলার কিছু নেই। বাচ্চা একদম মানে আমার কাছে নর্মালি লাগছে। এখন ছোট বেবি যখন ক্লাসে যায়, অনেক সময় তারা অ্যাটাচমেন্ট করতে, মানে এই যে মাঠ থেকে সরে গিয়ে যে ক্লাসে বসবে, এটা তো একটা পেইন ফিল করে অনেকে। এই বেবিটা সেটা ফিল করেছে, কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছে অলরেডি। এখন ওখানে অভিজ্ঞতাটা ভালো হলে কিন্তু সে ওয়েল অ্যাডজাস্টেড হবে, অভিজ্ঞতা ভালো না হলে সে অ্যাডজাস্টেড হবে না। তার যে বুদ্ধিমত্তা আছে সেটা ঠিক মতো তখন ব্যবহার করা যাবে না। কাজে পরিবেশটা খুবই জরুরি। এই মাটা চাইলে স্কুলে কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারে এই টিচারকে নিয়ে। স্কুল হয়তো টিচারকে বলে দিবে অথবা টিচারকে রিমুভ করবে, এটা স্কুলের ব্যাপার। এবং সম্ভব না হলে যেটা আপনি বলেছেন যে অন্য কোনো বেটার স্কুলে ট্রান্সফার করে যাওয়া, কারণ মানে বাচ্চাকে একটা ভালো সময় দিতে হবে। এবং শিশু যদি চঞ্চল না হয় তো বড় মানুষ কি চঞ্চল হবে? একটা চঞ্চলতা তো থাকা ভালো। একটা ক্লাসের মধ্যে অনেকগুলো বেবি, সব যদি রোবোটিক হতো তাহলে তো বিভৎস অবস্থা। কিছু বাচ্চা তো বাচ্চার মতো হবে। কাজে এটা অসুবিধা নেই, আমার মনে হয় একটু ধৈর্য ধরলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে ঠিকই আছে, কিন্তু একটু টিচার অবজেকশন দেওয়ার ফলে খারাপ ফিল করছে। আর ওইটা মায়ের মধ্যে কনফিউশনও কিন্তু তৈরি করছে। টিচার যখন কমপ্লেইন করছে উনি বুঝতে পারছেন যে ঠিক আছে, টিচার যখন কমপ্লেইন করছেন তখন উনি নিজেও একটু কনফিউজড হচ্ছেন যে কোনো প্রবলেম আছে। এবং আমি এক লাইন যোগ করতে চাই যে বাজারে কিন্তু বিকাশ মনোবিজ্ঞান এই নামে বই পাওয়া যায়। বিকাশ মনোবিজ্ঞান, বা নেটে সার্চ দিলেও ডেভেলপমেন্টের উপরে অনেক ম্যাটেরিয়াল পাওয়া যায়। বাবা মা ইচ্ছা করলে সেগুলো দেখতে পারে, তাহলে অনেক কিছু হয়তো তারা বুঝতে পারবে, সবটা না হলেও। মানে বিকাশ মনোবিজ্ঞানের বই পড়তে হবে না, ইন্টারনেটে অনেক ইনফরমেশন আছে। চাইল্ড ডেভেলপমেন্টের উপরে অনেক ইনফরমেশন আছে, সার্চ দিলেই পাওয়া যাবে। কাজে সেটা একটা উৎস।